আমার ছোট্ট সোনামা কি করছে? তখন কিন্তু সকাল বাজে 6:45। ও কিন্তু ম্যাগি খাচ্ছে। আজকে কিন্তু ভীষণ খুশি, ও ম্যাগি নিয়েও যাবে আর ম্যাগি কিন্তু খেয়েও যাবে। দেখেছো, এই জন্য আমার সোনামাকে কিন্তু আমার বেশি ডাকতে হয়নি বন্ধুরা স্কুলে যাওয়ার জন্য, শুধু একবার বললেই হলো। দেখো কি সুন্দর এবার চট করে আমার সোনামা রেডি হয়ে নিয়েছে। দেখো তো কেমন লাগছে আমার ছোট্ট সোনামাকে। আবার কিন্তু আজকে একটা মাথায় ঝুঁটিও বেঁধে নিয়েছে। দেখো আবার কত কি বলছে জানো বন্ধুরা, কী সব বললো আমি খুব একটা ভালো বুঝতে পারিনি, ওই জন্য আমি আমার সাউন্ডই দিয়ে দিলাম। এতটা আলোর ফোকাস এসছে না, কেমন যেন একটা লাগছে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিটিএস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে কিন্তু চা নিয়ে সকাল সকাল চলে এলাম। একদিকে চা হচ্ছে আর একদিকে গল্প হচ্ছে। দেখেছো কেমন ধোঁয়া উঠছে, ক্যামেরার সামনেও দেখা যাচ্ছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার সোনামা কিন্তু স্কুল চলে গেছে, এখন আমি আর কর্তামশাই কিন্তু চা খাবো। তারপরে দেখেছো চা পড়ে গেল, তারপরে আস্তে আস্তে ঘরের কাজ শুরু করে দিই। ঠিক আছে, চলো আমার সঙ্গে থেকো, সারা দিন আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তোমাদের কার কার চা খাওয়া হয়ে গেছে? আমরা কিন্তু সবে চা নিয়ে বসছি। দাঁড়াও চাটা নামিয়ে নিই, ধরো। আজকে সকালে ব্রেকফাস্টে কে কী করছো আমাকে কমেন্ট করে জানাও। আমার কিন্তু এখনো সকালে ব্রেকফাস্টে কি করব জানি না, বুঝলে। আগে তো চাটা খাওয়া হোক, তারপর চাটা ঢেলে নিয়ে ধরো। অনেকগুলো বাইরে জামা কাপড় আছে জানো বন্ধুরা, সব মিলতে হবে ভালো করে, রোদ উঠেছে। চলো নিয়ে যাই ঘরে। এই দেখো চা, চলো চাটা খেয়ে নিই, তারপরে কিন্তু আবার আসবো। চাটা খাওয়ার আগে না বাইরে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসলে শুকিয়ে যেত জানো তো। বাইরে বেশ রোদ উঠেছে, জামা কাপড়টা বাইরে মিলে দিয়ে আসি। আচ্ছা বিস্কুটে কি আছে বলো তো বন্ধুরা? এই দেখো, এই যে রাস্কিট। তোমরা কে কে ভালোবাসো এই বিস্কুটটা খেতে? এই দেখো, আজকে এটা দিয়ে কিন্তু আমরা চা খাবো। চলো চা খেয়ে নিই, আর চা ফা খেয়ে একটু কাজবাজ করে তারপরে আবার আসছি। তোমাদেরকে দেখাবো কী কী রান্নাবান্নার আয়োজন হলো, কী কী রান্না করব। বাইরেটা কিন্তু অতীব সুন্দর, তোমাদেরকে তো আমি আগাগোড়াই বলি যে রোদ উঠলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে জানো তো। ওই জন্য আজকে খুব সুন্দর রোদ উঠেছে বাইরে, বাইরে রোদ দেখতে দেখতে কাজ করি। ঠিক আছে, তোমরা কিন্তু সারাদিন পাশে থেকো, আমি যেইটুকু ব্লগ শেয়ার করব সেইটুকুই কিন্তু আমাকে সাপোর্ট করো বন্ধুরা। হোক, ঠিক আছে, আসছি তাহলে চা খেয়ে, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তার আগে বাইরে চলো জামা কাপড়টা মিলে দিয়ে আসি, ঠিক আছে। দেখো শুধু বাইরেটা সুন্দর সুন্দর করছিলাম, কত ভালো লাগছে আকাশটা। মানুষ কি শুধু মানুষেরই প্রেমে পড়ে বলো? আমরা না কিছু কিছু সময় প্রকৃতি প্রেমেও পড়ে যাই। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আজকে আমার এত ভালো লেগেছে, আমি ভাবলাম আমার বন্ধুদের সাথেও একটু এই দৃশ্যটা শেয়ার করি। ভীষণ সুন্দর বন্ধুরা, ভীষণ সুন্দর, ভীষণ ছকছক করছে, মনে হচ্ছে দুর্গাপুজো চলেই এলো। সত্যিই তো চলে এসছে। এই যে দুর্গাপুজোর আগে যে এই আকাশ
জিনিসটা দেখতে কিন্তু খুব ভালো লাগে বলো, দেখলেই কিন্তু মনটা পুরো খুশিতে ভরে যায়। আমার কিন্তু ভীষণ ভালো লাগলো আজকের এই প্রাকৃতিক দৃশ্য। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো এবার ঘরের কাজটা একটু সেরে নিই আস্তে আস্তে। এই তো রোজই একই কাজ, মোছামুছি, বিছনা পরিষ্কার করা, এই তো রোজের এক কাজ। দেখেছো আমি কিন্তু একটু স্পিডটা বাড়িয়েই দিয়েছি, কিন্তু এত তাড়াতাড়ি যদি কাজ করা যেত বন্ধুরা কতই না ভালো হতো বলো। কিন্তু এত তাড়াতাড়ি কি আর কাজ হয়? এত তাড়াতাড়ি কিন্তু কাজ হয় না। তাকে ঝাড়ো রে, মোছো রে, পরিষ্কার করো রে, অনেকটা সময় লেগে যায় জানো তো। আর রোজই সব কিছু হয়, তাও যে এই যে নোংরা পড়ে না বন্ধুরা, প্রত্যেক দিন একটা ঝুল পড়ে, সেই ঝুল পরিষ্কার করতে করতে মাথা খারাপ। চলো করে নিই। বিছনাপাটি গুছানো হয়ে গেল, এবারে কি কি রান্না হয় একটু দেখাই। অনেকটা বেলা হয়ে গেছে, আর কি কি কাজ বাকি আছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো, এখনও কিছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে, একটু ছাতু খেয়ে নিলে হয় বলো বন্ধুরা। একটু ছাতু খেয়ে নিই, ছাতু খেয়ে তারপরে আবার কিন্তু কাজ করব। বাইরের রোদটা খুব ভালো দিয়েছে, ঝটাপট কাজটা করে নিই। মাম্মাম আসার সময় হয়ে আসছে বুঝলে, মাম্মামও চলে আসবে এক্ষুনি। আমি রান্নাঘরেই দাঁড়িয়ে আছি। চলো কাজটা করে নিই, কাজটা করে কি কি কাজ করি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, সব সময় ক্যামেরা ধরে করা হয় না জানো তো বন্ধুরা, করে তারপরে আবার আসছি, ঠিক আছে? চলো, আজকে আবার রান্না করব বোয়াল মাছ। দেখো আমি দুটো ভাগ করে নিয়েছি, এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটার মধ্যেও মাখিয়ে নিয়েছি, কিন্তু এটার মধ্যে পরে একটু মশলা দেবো। দেখো আমি রান্না একটা চাপিয়েও দিয়েছি, সোয়াবিন আলুর তরকারি। ওরে কি ধোয়া, পুরো ফোন ঝাপসা হয়ে গেল জানো। এই দেখো এবার কি কালারটা বুঝতে পারছো? এটাই কিন্তু একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি, কারণ এটা কাঁচা রান্না করব। সেজন্য কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, আর তার সাথে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, আর সামান্য সব মশলাগুলো কিন্তু আমি দিয়ে দেবো। কাঁচা মাছের রেসিপি তোমাদেরকে আগের দিনও বলেছিলাম বন্ধুরা, এটা আমি কাঁচাই রান্না করব। আর একটা যে দেখলে শুধু নুন হলুদ মাখানো, সেটা ভেজে রেখে দিলাম, কারণ সেটা কালকে একটু সর্ষে বাটা দিয়ে করব। এই দেখো মাছটা কেমন হয়েছে বলো তো। এই কিন্তু আজকে আমার মাছের ফাইনাল লুক। তাড়াতাড়ি হয়ে যায়, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখতে দেখতে কিন্তু আমার মাম্মামও চলে এলো। মাম্মাম কিন্তু সোজা বাবার বাড়ি চলে গেছিলো জানো, আমাকে ওখানে ডাকলো, আমি গেলাম। আমি গিয়ে দেখি আমার ছোট্ট সোনামা জুতো খুলছে, একা একা জুতো খোলা। এখন কিন্তু ওকে জুতো পরিয়ে দিলেও জুতো কিন্তু খুলিয়ে দিতে হয় না, ও কিন্তু একা একাই জুতো খুলতে পারে। আমি বললাম বাড়ি চল, ও বললো দাঁড়াও মা যাচ্ছি। দেখো না টেনে টেনে বাড়ি নিয়ে এসেছি। বাড়িতে এসে আর কাজ কি, সব সংসারের সব কিছু নিয়ে বসে পড়েছে। চলো ও খেলা করুক, আমি ওকে এবার স্নান করিয়ে ভাত খাইয়ে নিজেও স্নান করে আসি। আজকে আমার ব্লগটা এইটুকুই। কেমন লাগলো সবাই আমাকে জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো বন্ধুরা, আমার পাশে থেকো সব সময়। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো। টাটা, আবার কালকে দেখা হবে, বাই।